ফেরিতে উঠে নদী পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে তরমুজ ভর্তি প্রায় অর্ধশত ট্রাক। প্রতিটি ট্রাকে রয়েছে 4 থেকে 6 লাখ টাকার তরমুজ, কিন্তু অধিকাংশ ট্রাকের ভেতরে থাকা তরমুজে পচন ধরায় তা ফেলে দেয়া হচ্ছে সড়কের পাশে। আজকে ফেরি সংকটের কারণে আজকে আমাদের পথে তরমুজ পচতেছে। আজকে আমার 3-4 দিন হয়ে গেছে তরমুজ নিয়ে গাড়ি নিয়ে রাস্তায় বসে আছি, ফেরি পাই না। তো এই সমস্যার কারণে আমাদের লাখ লাখ টাকা তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে রাস্তার। গাড়ি ভাড়া মাল বিক্রি করে দিতে পারতেছি না, শুধু ফেরির সমস্যার কারণে। এটা মাল ডাইরেক্ট গাড়ির ভিতরে গরমে পয়সা যাইতে আছে। অন্যদিকে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় নিজেদের পকেট থেকে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে পরিবহন শ্রমিকদের। এছাড়া ফেরিঘাটে বিশ্রামাগার এবং টয়লেট ব্যবস্থা না থাকায় দুর্ভোগের যেন শেষ নেই। এখানে 5-6 দিন থাকার কারণে এই তরমুজগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তাতে তাদের কৃষকদের যেই পণ্য পরিবহন যে খরচ, এই খরচটাই কিন্তু আসতেছে না। এবং এই যে 5-6 দিন ইলিশা ফেরিঘাটে এসে কৃষকরা পড়ে থাকছে, এখানে নাই কোনো স্যানিটেশন ব্যবস্থা এবং নাই কোনো তাদের একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা, নাই কোনো আপনার যে নিজে একটু গোসল করবে বা কিছু করবে, এরকম কোনো ব্যবস্থা নাই। পদে পদে কৃষকরা কিন্তু হয়রানির শিকার হচ্ছে। এমন চিত্র দেখা গেল ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে। ট্রাক চালক এবং কৃষকদের অভিযোগ, ফেরি সংকটে তারা গত 2 থেকে 3 দিন ধরে তরমুজ বোঝাই ট্রাক নিয়ে ঘাটেই অবস্থান করছেন। ভোলা লক্ষ্মীপুর ফেরি সার্ভিসে বর্তমানে 5টা ফেরি চলাচল করতেছে, কোনো ফেরি নষ্ট নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এখানে ভোলা লক্ষ্মীপুর ফেরি সার্ভিসে ফেরিগুলো চলে সম্পূর্ণ জোয়ার ভাটার উপর নির্ভর করে। নাব্যতা সংকটের কারণে আমরা ভাটার সময় ফেরি চালাতে পারি না। বিআইডব্লিউটিসির পক্ষ থেকে পার্কিং চার্জ, পার্কিং এর কোনো ফি নাই। বিআইডব্লিউটিসি শুধুমাত্র ফেরি ভাড়া নিয়ে থাকে, ফেরি ভাড়ার বাইরে অন্য কোনো টাকা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ গ্রহণ করে না। এছাড়া মেঘনা নদীর নাব্যতা সংকট, অন্যদিকে ঘাটটির অব্যবস্থাপনায় ব্যবহারকারীদের দুর্ভোগ বেড়েছে বহুগুণে। রয়েছে ফেরিঘাটে তরমুজের ট্রাক থেকে নামে বেনামে নীরব চাঁদাবাজির অভিযোগ। আর তাই এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন কৃষক এবং ব্যবসায়ীরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।